হোয়াট ইজ পাই? পাই কি জিনিস? আমরা পাই ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। কোথা থেকে আসলো? কেন বা পাই এত বেশি ব্যবহৃত হয়? প্রথমে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকি। যদি আমরা এটার মতো করে একটা বৃত্ত আঁকি তাহলে তার দৈর্ঘ্য হবে এর পরিসীমা। আমরা এটাকে রাবার ব্যান্ডের মতো কল্পনা করতে পারি। এটাকে এক জায়গায় কেটে সোজা করলে স্কেল দিয়ে তার দৈর্ঘ্য পরিমাপ করি। যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে তাই হচ্ছে পরিসীমা। পরিসীমার স্পেশাল নাম পরিধি। বৃত্তের ক্ষেত্রে শুধু পরিধি শব্দ ব্যবহার করা হয়। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে আমরা পাই পরিধি ইকুয়াল টু 18.85 সেন্টিমিটার। আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটারকে 2 দ্বারা গুণ করে আমরা পাই বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার। আবার 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি। বৃত্তের পরিধি নির্ণয় করে আমরা পাই 25.1 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস ইকুয়াল টু 8 সেন্টিমিটার। প্রথম বৃত্তে পরিধি ও ব্যাস এর অনুপাত হচ্ছে 18.85 ভাগ 6, অ্যাপ্রক্সিমেটলি 3.14। দ্বিতীয় বৃত্তের পরিধি ও ব্যাস এর অনুপাত হচ্ছে 25.1 ভাগ 8, অ্যাপ্রক্সিমেটলি 3.14। আমরা লিখতে পারি পরিধি ইকুয়াল টু পাই ইন্টু ব্যাস। ব্যাস এর ইংরেজি শব্দ ডায়ামিটার এবং একে ডি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমরা লিখতে পারি পরিধি ইকুয়াল টু পাই ডি। আবার আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অতএব ডি ইকুয়াল টু 2r। এখানে r দ্বারা ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে। সুতরাং বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই r। এটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র যা বৃত্তের পরিধি নির্ণয় করতে ব্যবহৃত হয়। শুধুমাত্র বৃত্তের ব্যাসার্ধ r জানা থাকলেই আমরা বৃত্তের পরিধি বলে দিতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাই এর মান 22কে 7 দ্বারা ভাগ করলেও পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা পাইকে পাই এই সিম্বল দ্বারা প্রকাশ করি? আমরা যদি গ্রিক বর্ণমালার দিকে তাকাই তাহলে দেখতে পাই পাই হচ্ছে গ্রিক বর্ণমালার 16তম বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কেন 16তম বর্ণ নিতে হবে? আর পরিসীমার ইংরেজি হচ্ছে প্যারামিটার, পরিধির ইংরেজি হচ্ছে সার্কামফারেন্স। আমরা যদি গুগল ট্রান্সলেটর ব্যবহার করি তাহলে দেখতে পাবো প্যারামিটার এর গ্রিক শব্দের প্রথম বর্ণ পাই। পেরিফেরি এর গ্রিক শব্দের প্রথম বর্ণ পাই। সার্কামফারেন্স এর গ্রিক শব্দের প্রথম বর্ণ পাই। খুব সম্ভবত এই কারণেই পাইকে এরকম প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে পাই ইকুয়াল টু সার্কামফারেন্স বাই ডায়ামিটার অথবা পরিধি বাই ব্যাস। সুতরাং পাই হচ্ছে পরিধি ও ব্যাসের অনুপাত। তাই এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কোন বৃত্তের ব্যাস যদি 1 একক হয় তাহলে পরিধি হবে পাই একক অথবা 3.14